সাদা সাদা যা দেখতেছে সব হাড়গুলো এগুলো। এটা নাভি নাভি নাভি, এই যে নাভিটা আছে না, না এটা পুরে না, এটা থেকে যা। মহিলা চিত, পুরুষ উপর। বাচ্চা করে যে পাতিল আছে আমাদের, বড় বড় পাতিল তিনটা একসাথে, আমাদের চিতা তিনটা পুরি, এখানে তিনটা চিতা তিনটা পুরি, দুইটা এখানে থাকে। থাকলে দুইটা তো শেষ হয়ে গেলে পরে আমাদের চিতাটা আবার সাজাইতে হইব। ঠান্ডা করে চিতাটা আবার তুলতে হবে না, গরম গরম চিতার মধ্যে তোলা যাবে? গরম গরম চিতা তো তোলা যাবে না। এটা 3.5 ফুট, আস্তে আস্তে উপরে থেকে নিচ পর্যন্ত নামতে 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 এইটুকু এসে পরে নাভি, এইটুক নাভি থাকে, ওইটা নাভি আমরা বাঁশ চুক্কা করি, চুক্কা করে গিতে পরে আমরা নদীতে পাঠাই দিই। ওই যে ব্রহ্মপুত্র নদী এটা, এটা নাভি নাভি নাভি, এই যে নাভিটা আছে না, এই নাভিটা আমরা পরে লাস্টের নিয়ম আছে আমাদের রাখতে হয় না, এটা পুরে না, এটা থেকে যা। এটা আমাদের নিয়ম তো, নদীর মধ্যে গাড়তে হয় না, আমরা পুরি না, এটা পুরবো না। আবার পুড়ে গেলে আবার রাখি, অল্প হইলেও রাখতে হয়, আমাদের নিয়ম যেটা, নদীর মধ্যে নিয়ে গাড়তে হয়। গাইরে পরে এক কলস জল আনতো, ওই যে কলসটা দেখছেন না, এই কলস দিয়ে কলস জলাই নিয়ে পরে এখানে 5 বার দিতে হয় পানিটা। 5 বার দেওয়ার পরে আমরা যে পাইপ আছে, পাইপ মেশিন লাগাই দিই, ধুয়ে মুয়ে পরে যে আমাদের খড়ি আছে, যেটা পুইরা যেটা খড়িটি থাকে, এই খড়িটা আমরা ফালাই দিই এখানে। অনেক আছে, ওটা গয়াকাশি নিয়ে যদি যান আপনার শহর তো ভাগ্য জুটে না গয়াকাশি নেওয়ার জন্য। কেউ গরিব দুঃখিত আছে, কেউ আছে আপনার ইন্ডিয়া বাড়ি ঘর আছে, আপনি নিতে পারবেন, অল্প দিতে পারবেন। আর যার নাই কি করবে? এই ব্রহ্মপুত্র নদীর আমাদের যে অষ্টমী স্থান আছে না, অষ্টমী স্থানের সময় অস্থিটা গঙ্গা দিতে হয় না। কেউ আছে, কেউ পুরে, কেউ মাটি দেয়, কেউ বসায় মাটি দেয়, বৈষ্ণব যারা তাকে বসায় মাটি দেয়। আর আমাদের হিন্দুর মধ্যে আছে কেউ মুচার চারাল হ্যাগর মাটি দেয়। 5 বছর উপরে পুরানো নিয়ম, কিন্তু 5 বছর নিচে পুরানো যাবে না। তাহলে কবর দিতে, সমাধি দিতে আমাদের লগেই। হ্যাঁ, অনেক বাচ্চাদের কবর দিয়ে, অনেক বয়স্ক লোকে করে মাটি দেয়, কেউ অল্প বয়স আছে, কেউ বুড়া বয়স আছে। আপনি যদি বইলা যান মা বাবা ছেলে করে কি সন্তান করে যে আমার মাটি দিও, তা ছেলে কি করবো? মাটি তো দিব নাকি পুরবো? আপনি যদি বইলে যান তাহলে আমি মাটি দিয়াম, আর যদি বইলে যা আমার পুরবার জন্য তারা পুরাম। এখানে আমরা কি করি, যে ধূপ আছে, যে ধূপটা মারলে তো ধূপ জিনিস তো বুঝান না, আগুনের মধ্যে দিলে তো ধূপ যদি আমরা কেরোসিন যদি আগুনের মধ্যে দিই তাহলে আগুন তো পাওয়ার তো বাড়বেই। তাই আমাদের শ্মশানে লাশ আনলে ধূপটা দিতে হয়, ধূপটা দিলে লাস্টে একটু তাড়াতাড়ি জ্বলে, তাড়াতাড়ি একটু পুরা একটু দুর্গন্ধটা একটু দূর হয়, কেউ নাকে মুখে লাগলো না। একটা লাশ ফুটতে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। কোন লাশ আছে 7 ঘন্টা 8 ঘন্টা লাগে। ক্যান্সার, যক্ষা, ওগুলো লাস্টে ফুটতে বহুত কষ্ট হয়ে যায়, ওরা নিজেও প্যারাশানি হয়ে যায়। আগুনের পরে থাকতে থাকতে শরীরে হিট হয়ে যায়, ধরে না, মানে বহুত কষ্ট হয়ে যায় আগুনটা ধরাইতে। মানে নিজে মন চায় ওই শ্মশানতে বেরিয়ে গিয়ে এখানে গিয়ে একলা বই থাকে, মানে আগুনের পরে থাকার মন চায় না, এইরকম কষ্ট লাগে। আর কিছু কিছু লাশ আছে তাড়াতাড়ি পুড়িয়া শেষ হয়ে যায়, যা কিছু আছে সারা বডির আছে সবকিছু পুরো ছাই হয়ে যাবে, কিন্তু নাভিটা থেকে যাবে। হাড়গুড়া পুরো যে আমরা ওই যে বাসায় এই যে ছাই কয়লা, হ্যাঁ চুনের মতো ওই যে হাড্ডি দেওয়া যায়, ওই যে হাড়গুলা, এই সাদা সাদা হাড়গুলা। আসেন সাদা সাদা যা দেখতেছে সব হাড়গুলা, এগুলাই আমরা পুরো মানে দাঁত মাজা না, টুথ পাউডারের মতন একেবারে ঘুরে হয়ে যায়। এখানে জমতে নদী আছে, ওই যে খাল আছে, এই খালের মধ্যে আমরা বর্ষাকাল আসলে ভাষায় দিই সব যা আছে, তাই না মেনে সব ভাষায় দিই। আমার জীবনে বহুত লাশ পড়ছি, সংখ্যায় ধরেন না 2-3 হাজার উপরে হয়ে যাবো। 2-3 হাজার লাশ পড়ছি, 2-3 হাজার মনে করেন মাটি দিছি। ফকরউদ্দিন আমলে মুক্তা গাছে, ওখানেও আমি গিয়ে শ্মশানে গিয়ে লাশ পুড়ে আইছি, 7 বছর থেকে আইছি। না 24 ঘন্টায় আছে, রাত্রেও আছে, দিনেও আছে, 24 ঘন্টায়। আমি পাইছি 1200 টাকা বেতন। 1200 টাকা শুরু করে অহন আইছি আমি 6300 টাকা পাই। 6300 টাকা কি বহুলাম নিয়ে কি সংসার চালান যা? এরকম আছে মরা আইবো আর মরা আইতো না, তা বহুলাম আমার না খাই থাকবো। একটা মরা পুলে 500 টাকা পাই, কেউ 300 টাকা পাই, কেউ 500 টাকা দিয়ে 1000 দেয়, কেউ মন খুশি, কেউ আছে নাও দেয়া চলে যা। পড়তে হবে, কর্ম তো করতে হবে। মহিলা থাকলে উপরে দিয়ে খড়ি দিই, পুরুষ থাকলে উপরে খড়ি দিই, দিয়ে তৈপা রাখি যে লাস্টে না দেখা যায়। হ্যাঁ, কাপড় দিয়ে পেছানো থাকে, সাদা কাপড় আছে, মার্কির কাপড় না একটা পুরুষ আমাদের এভাবে দেই, মহিলা এভাবে, মহিলা চিত, পুরুষ উপর। বাচ্চা করে যে পাতিল আছে আমাদের, বড় বড় পাতিল, এই পাতিলে কেউ মনে করো পাতিল ছাড়া বয়স বাচ্চা, বড় বাচ্চা তো পাতিলে হাঁটবে না, কবর খুঁজতে হইবে। যেভাবে আমি গুরুস্থানে কবর যেভাবে খুঁদেন, এইভাবে আমরা খুঁজ দিয়ে পরে লাস্টে মাটি দিই, দাড়ি বাঁশ মাছ দিয়ে এইটা দিয়ে আমরা মাটি দিই। আর পাতিল হইলে ছোট বাচ্চা যে মনে করেন আজকে হয়েছে কালকে হয়েছে, পরে ওই পাতিলের মধ্যে আমরা পাতিল আছে, মাটির পাতিল ঢাকনা সহকারে, ওর মধ্যে কাপড় দিয়ে পেঁচাইয়া দিয়া পরে আমরা গোল করে গাঁথা খুঁজ দিয়ে পরে মাটি দিই। আমরা দাদা একটু খাইতো মিস্তা করে লাভ নাই, না খাইয়া তো কষ্ট করুন জানা। একেবারে তো মানুষ, তো একটা মানুষ পড়তে গেলে কিরকম খারাপ লাগে। করোনার মধ্যে আমরা দাদা কি কইয়াম, করোনার মধ্যে যে লাশটি পড়ছি, আমাদের দরকার আছে সরকারে আমার একটা ব্যবস্থা করার জন্য, কিছু করেন নাই। 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা এই করোনা নায়ের মধ্যে আমার গেছে না। আল্লাহ কি আমার কি করোনা দিছে? মানুষ না পুষছি না, তাহলে ভগবান আমার তো রাখছে, আমি তো ডরাইছি না। আর যদি ডরাই থাকতাম তো করোনা লাশ ফেলে আমি তো যাইতাম, আমার চারিবারে বাবা দরকার নাই, আমি নিজে বাঁচলে বাহেন না, আমার ফুলাহন বাঁচলে বাহেন না, আমি তো ডরাই নাই। আমি মার আশীর্বাদে চরণে করছি, একেবারে নিজের আমি ত্যাক্ত করে এই শাসনটার মধ্যে আমি আজীবন কাটাই গেলাম।
অন্য কাটাইতেছে। দাদা এটা বলতে গেলে বহুত কিছু, না বলতে গেলে কিছু না। শ্মশানের মধ্যে কিছু নাই, গুরুস্থানে শ্মশানে কিছু আছে, পাইছেন। এখানে যদি আপনি যদি নিজে যদি ডরান তাহলে তো বহুত কিছু, আর যদি না ডরান তাহলে তো আপনি বই থাকতে পারবেন, আমি বই থাকতে পারবো, সবাই বই থাকতে পারবো।